এই যে এদিকে দেখতে পাচ্ছেন গোলাপ লাগিয়েছে, কেবল শীতে ভালো হবে। এখন ডালগুলো ছাঁটাই করে দিয়েছে, শীতকালে ভালো গোলাপ হবে এখানে। এখানে একসময় অনেক গোলাপ চাষ হতো, তাই হয়তো কাঠগোলাপ বাগান বাড়ির নামটা পড়েছে। আর সকাল সকাল তো এখন 8:30 কেবল বাজে, তাই ভিড়টা কম আছে। এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, এটা নাট মন্দির। এখানে বাইজিদের নাচ হতো। বলা হয় যে প্রতি রাতে হীরাবাই নাচ করতে আসেন। স্যার এক রাতের পারিশ্রমিক ছিল 500 স্বর্ণ মুদ্রা, কেউ কেউ বলে 5000 স্বর্ণ মুদ্রা। ভাবুন, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির। এই দেখুন নাট মন্দির। এই চেয়ারগুলো কিন্তু লোহার চেয়ার, রং করে দেওয়া হয়েছে। আর এটা রেসিডেন্সি। এখন যে কাঠগোলা বাগানের যে মালিক, তিনি যখন এখানে আসেন তখন এই রেসিডেন্সি, এই যে এই বাড়িগুলোতে থাকেন। বসলাম, হেঁটে হেঁটে পা লেগে গেছে। ওই দিকটা যেতে হবে, পিছন থেকে ভালো ফটো আছে, কয়েকটা ফটো নিতে হবে। এই যে দেখো কাঠগোলা বাগান বাড়ি। এখানে কিন্তু অনেক, এই যে বাগান বাড়িতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে। বাংলা অনেক সিনেমা সিরিয়াল গুলো শুটিং এই যে এই কাঠগোলা বাগান বাড়িতে হয়েছে। এটা কাঠগোলা বাগান বাড়ির পিছনেরটা, যে সাইডে পুকুর রয়েছে, পুকুরের উল্টো দিকে। আর উল্টো দিক থেকে ভিউটা এই যে এরকম। চলুন এবার কাঠগোলা বাগান থেকে চলে যাব অন্য কোনো জায়গায়, দেখে কোথায় যাওয়া যায়। দেখে নিয়ে শেষবারের মতো একটু ফুটেজটা নিয়ে নিচ্ছি। চলুন অন্য জায়গায় যাবো, অনেক সময় হয়ে গেছে, এখানে আর সময় নষ্ট করবো না। আরো অনেক জায়গা আছে মুর্শিদাবাদে, এতগুলো জায়গা যে সময় পাওয়া যাবে না প্রতিটা জায়গায় বিস্তারিতভাবে কভার করতে গেলে। তাই অন্য জায়গায় আবার দেখা হচ্ছে। টাটা।